এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে, আপনার আইকন আইডল আপনাদেরকে ফলো করবে। আমার ভাষ্যকার ভাই কিন্তু বারবার বলেছে এটা একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। আজকের এই খেলাটা হবে একটা বিশাল ইতিহাস এবং সেই শটটি নেবার জন্য প্রস্তুত। আমরা দেখছি কি সেটি কর্নার নাকি রক্ষণ ভাগ থেকে শটটি নিবে সেটা দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, দলীয় টিম ম্যানেজার আজম স্যার, নাসির ভাইয়া, যে দুজনকে আমরা ধন্যবাদ জানাই। দুই দলের গাইডার, টিম ম্যানেজমেন্টের প্রধান, তারা এই খেলাটির দুই দলের মালিক। যে বল বসিয়ে নিলেন রক্ষণ প্রান্ত থেকে, সেকেন্ড ডি বক্স থেকে সেই শটটি নেবেন দলীয় স্টপার ব্যাক কেম ফ্রম আফ্রিকা, নাইজার খিলাড়ি, যে শটটি নিচ্ছেন ডান পায়ে, ওয়াও, সেটা টাওয়ার প্রান্তে চলে গেছে বল। সেখানে 11 নম্বর খিলাড়ি সুলেমান সিল্লা তিনি দিলেন অনেকটা মাইনাস আকারে তার দলীয় কামারার উদ্দেশ্যে, কিন্তু না, বল পেয়ে গেলেন সেখানে। ওয়াও, ফাইন শট দেবার চেষ্টা জিনিয়াস দলের পক্ষে, কিন্তু না, সেখানে আবার জিনিয়াস হালকা মাইনাস করলেন নাম্বার 8 আবু বকর কামারার উদ্দেশ্যে, কিন্তু বল পেয়ে গেলেন বিপক্ষের সুমন, দলীয় ক্যাপ্টেন কাম প্লেমেকার, তিনি দিলেন ডি বক্সের কাছে। সেখানে ছুটে চলে যাচ্ছেন দৌড় দিয়ে সাইদুল, তার যাওয়ার আগে বলটা কিন্তু সেখানে বাধার সম্মুখীন হলো। আবারও জিনিয়াস নাম্বার সবুজ সোনালী ঘাসের খেলাও কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আবু বকর কামারা দুজনের মাঝ দিয়ে নিতে পারেন নাই, সেখানে সুমন বল দিলেন ন্যাশনাল সাইদুলের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ঢাকা স্টেডিয়ামের সুমন বাহাদুর, নো, জিনিয়াস নাম্বার 8 আবু বকর কামারা আদার সে হামারা, নাম্বার 9 উসমান, সেখান থেকে জিনিয়াসের এই খেলাটি অনেক সুন্দর, বল পেলেন ডানিয়েল, কিন্তু রেফারি ময়নাল স্যারের বাঁশি আমরা দেখতে পাচ্ছি। দুই খেলোয়াড় একটু তর্ক লাগে নাই, কিন্তু তারা আবেদন করেছিলেন, সেখানে ছুটে চলে গেলেন জিনিয়াসের ক্যাপ্টেন ঢাকা স্টেডিয়ামের সেই খোকন, বল বসালেন, কিন্তু শটটি নেবেন কে আমরা দেখে নিচ্ছি, কি ঘাস নাকি শরীফ না সুলেমান না আবু বকর কামারা। সেই শটটি কিন্তু একটা উপযুক্ত শট, সেই শটটি কিন্তু একটা লাভবান শট, সেই শটটি কিন্তু একটা কাজে লাগাবার মতো প্লেসের শট। সেই শটটি ডি বক্স নয়, মাঝমাঠ নয়, ঠিক মাঝামাঝি পর্যায় থেকে শটটি নেবেন। আর সেই খেলার সেই শটটি উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করছেন প্রধান অতিথি, সভাপতি, ওসি স্যার, বিশেষ অতিথি সহ মঞ্চের সবাই। ও না, ঘাস, কি চমৎকার নাম ঘাস। যে বল চলে গেছে, যে পার্সোনাল গোল রেখা অতিক্রম করে মাঠের বাইরে। দুই দলেই 0-0। আমাদের চারিদিকে আমার দেলোয়ার ভাইয়ের, আমার এই ভাইয়ার অনেক দর্শক এখানে আছে, আমাদের কি বলে আমাদের ভক্ত অনেক, কিন্তু কারণ আমরা নিতে পারতেছি না। এবং সবাই সাংবাদিক, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট আমার স্যারদেরকেও জানাচ্ছি প্রাণ ঢালা ফুটবলের শুভেচ্ছা। দেহতার গোলাকার, বায়ু খেয়ে বাঁচে, 22 জনের কিক খাইয়া সারা বিশ্বে নাচে, এর নাম ফুটবল, ফুটবলই গুড বল। শট দিচ্ছে জনসন, যে ক্যাপ্টেন অফ নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস। এই মুহূর্তে বল অভিষেক থামিয়েছিলেন আজাদ, সেখান থেকে আবার নাসির ট্যুরস ট্রাভেলসের আজাদের কাছ থেকে বল পূর্ব প্রান্তে টাওয়ার প্রান্ত থেকে বল পেলেন জিনিয়াসের নাম্বার 6 ডানিয়েলের পায়ে বল, আবারও টাওয়ার প্রান্তে, কাকে দিচ্ছে নয়, নাসির ট্রাভেলস দুই দলের পক্ষে বিপক্ষের পরে আজাদ স্যারের জিনিয়াস একাদশ। নো, গোলকিপার সাইদি ডান পায়ে আপাতত বলটি থামালেন, বলটাকে ধরার চেষ্টা করবেন। দুই দলই 0-0 অবস্থা। সুধী মন্ডলী, লক্ষ লোকের আজকের এই উপস্থিতি সেটি জানান দিচ্ছে মাসিমপুর ত্রিধারা যে ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের 150 ফুটবল খেলোয়াড় ভাইয়েরা, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে মাসিমপুরের মুরব্বী ভাইরা, যে এই তো সুন্দর সেগান তিনি বল দিলেন সুমনের উদ্দেশ্যে, সুমনের বলটি তাৎপর্যপূর্ণ, সাইদুল, ন্যাশনাল সাইদুল, নো, বলটিকে আবার ড্রপ দিলেন বারবার। এই মুহূর্তে আমরা দেখলাম সেখানে সুলেমান সিল্লা, জিএস পা ঘুরিয়ে কি চমৎকার সেগানের কাছ থেকে বল পেলেন বেলাল, না, ওয়াও, সেখানে ডি বক্সের ভিতরে চলে যাবার চেষ্টার আগেই নাম্বার 7 সেখানে ক্লিয়ার করছেন জিনিয়াসের আজাদ, না, এই মুহূর্তে নাসির ট্রাভেলস এবং গো নো,
ওয়াও, এই মুহূর্তে দেখছি নাসির ট্রাভেলসের অ্যাটাকিং পাওয়ার, বল চলে গেছে মাঠের বাইরে, সেই বলটি ভলি আকারে গোল সীমানা পেরিয়ে গোল শট। আহ্বান জানাচ্ছি প্রাণের প্রিয় কবি দেলোয়ার ভাইয়া জি এই মুহূর্তে ভাষ্যকার হিসাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি মনির স্যার, আর এই মুহূর্তে মাইক্রোফোনে আসছেন কবি দেলোয়ার জি ভাইয়া। ধন্যবাদ চমৎকার ভাবে মাঠটিকে মাথিয়ে রাখার জন্য মনির স্যার। বাংলাদেশ বেতার থেকে আবার ফিরে যাচ্ছি মাসিমপুর মাঠে, ওখানে নাম্বার 10 এগিয়ে গেলেন, বাড়িয়ে দিবেন টাইগার সমান, ঘুরিয়ে দিবেন বল, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ন্যাশনাল সাইদুর ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টায় বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। আমি সেই ফুটবলের ধারা বর্ণনায় বলতে চাই, গোল কেন হয় না, ওই গোল কেন হয় না, সেই আক্ষেপ নিয়ে মাঠে দর্শক বসে আছে। হেড নিয়েছিলেন ওখানে, তার নাম জুফেন, জুফেন হেড নিয়েছিলেন। আবার বল 17 নম্বর জার্সি ছিল, তার নাম নানি, নানি কিক নিয়েছিলেন, নানি বাড়িয়ে দিলেন বল। এই মুহূর্তে ওই 2 নম্বর জার্সি বলতে খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন, ড্যানিয়েল এগিয়ে যাচ্ছে, ড্যানিয়েল আবারও বল, রেফারি ওই ভিপি ময়নাল দেবিদ্দার থেকে আগত, তিনি কিন্তু বাঁশিতে সুর দিলেন। আবারও 500 রেখা টেনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন দেখে নিলেন। 500 রেখা টেনে মধ্যমাঠ টেনে জিনিয়াসের অনুকূলে মধ্যমাঠের রাজমণি সাইদুর এগিয়ে গেলেন, বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 10, আবার এগিয়ে যাচ্ছে জুফান, আবার বাড়িয়ে দিয়েছিলেন খোকন, আবার এগিয়ে যাচ্ছে আলটু করে বল বাড়িয়ে দিলেন, মিস্টার বা ছিল খোকনের দখলে, আলটু করে হেড এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পাস, খোকনের হেড, আবার বাড়িয়ে দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন কামারা, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, ডান প্রান্ত টেনে বল নিয়ন্ত্রণে জিনিয়াসের, জিনিয়াস মাইনাস নিলেন, আলটু করে বল ওখানে রেফারের বাঁশির সংকেত, বল ছুড়ে দিবেন ওই নাসির ট্রাভেলসের একজন সুমনের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন বল 500 রেখা টেনে মারারি ভাবে বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 2, মধ্যমাঠ টেনে ছিল সেখানে শেগু, শেগু থেকে আবারও ফরেন খেলোয়াড় ছিল ওই তার নাম বেলাল, আবারও কিকের চেষ্টায় হেড হয়েছিল, আলটু করে নাম্বার 9 ইসমাইল, ইসমাইলের হেড, বল মধ্যমাঠ টেনে, মধ্যমাঠ টেনে জিনিয়াসের অনুকূলে, জিনিয়াস টুকে দিবেন, আলটু করে বাড়িয়ে দিচ্ছেন বল নাসির ট্রাভেলসের অনুকূলে, মিস্টার বা, মিস্টার বা, মিস্টার বা, মিস্টার বা ওখানে বা প্রান্ত টেনে কিক নিয়েছিলেন, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে। ওই কর্নার, কর্নার মানে হাফ প্লান্টিক, ওই মাথায় লাগলে বিপদ, কর্নারের মাধ্যমে ওই রং ধনুর মতন বাঁকা কিক হয়, ধনুকের মতন বাঁকা কিক হয়, ওই ব্যানানা কিক হয়। আজকে কি কিক হয় তা দেখার জন্য কিন্তু বসে আছে প্রচুর দর্শক, হাজার হাজার দৃষ্টি দিয়ে এই মিষ্টি খেলা দেখে যাচ্ছে টাইগার সুমন। বলটিকে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিবেন ওখানে বাড়ি, ওখানে তিনি বাধা সৃষ্টি হয়েছিলেন, প্যারাশুট ছিল, প্যারাশুটে বাধা সৃষ্টি হয়েছিল। দেখা যাক, সম্ভবত আঘাত পেয়েছেন। দর্শক একটু জায়গা করে দিবেন প্লিজ, একটু জায়গা করে দিবেন। সুলেমান কিং, সুলেমান কিং, ওকে সুলেমান কিং, জি হ্যাঁ ওকে ওকে সুলেমান কিং আবার আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, সুলেমান কিং বল বাড়িয়ে দিবেন। আমাদের এখানে নাম কালেকশনে শিলা দিয়েছিল, তাই সুলেমান কিং ভাবলেন যে শিলা হচ্ছে আমার অন্য ভাই, আমি শিলা হচ্ছে আমার অন্য ভাই, আমি হচ্ছি কিং। দেখা যাক, আবার বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিবেন, লাম্বাটে কিক, দেখা যাক। সুলেমান কিং তিনি খেলে যাচ্ছেন, জনসনের সাথে কথা বলে নিচ্ছেন, বল বাড়িয়ে দিবেন, দেখা যাক। আবার ঘুরে ফিরে বল, সেখান থেকে বল বসে নিয়েছিলেন গ্র্যান্ড, গ্র্যান্ড বাড়িয়ে দিয়েছিলেন আলটু করে সতীর্থ খেলার উদ্দেশ্যে, রক্ষণ বাগ টেনে আবার বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ডান প্রান্ত টেনে বলটিকে বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, বাড়িয়ে দিয়েছিলেন জিনিয়াস, ওখানে হেডের চেষ্টা, হেড নিয়েছিলেন শেগো, আবার এগিয়ে দিলেন খোকন, মধ্যমাঠ টেনে হেড টু হেড, খোকন বাড়িয়ে দিলেন ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল থেকে আবার বল ওখানে জিনিয়াসের দখলে, হালকা ঘুরিয়ে নিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, হালকা
হালকা ঘুরিয়ে নিলেন, বাড়িয়ে দিলেন, আবার বাড়ি দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে দারুণ লড়াই, দারুণ লড়াই, এগিয়ে যাচ্ছে। ওখানে বিধিভঙ্গ, বিধিভঙ্গ, ফুটবলের আইন লঙ্ঘন করা হয়েছিল। সাথে সাথে ওই মাঠ পরিচালক ভিপি ময়নাল বাঁশি বাজিয়ে দিলেন। মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্রের আয়োজনে সৌজন্যে ইয়াং স্টার তিতাস ক্লাব যে দারুণ যে আয়োজন আজকে লক্ষ্য করা যাচ্ছে। মাঠে বিপ্লব ঘটেছে, দর্শকের বিপ্লব ঘটেছে। আবারও বল বাড়িয়ে দিলেন, নাম্বার 10 বাড়িয়ে দিয়েছিলেন, উঠিয়ে দিবেন, ওখানে হেড নিয়েছিলেন খোকন, বল টেনে নিচ্ছেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে। ওখানে সুলেমান কিং, সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, আক্রমণ, হায় 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 হায়, ড্যানিয়েলের গোলে, ওই 1-0 গোলে এগিয়ে গেল ওই জিনিয়াস, গোল গোল গেল 1-0 গোলে। এই বাচ্চারা বলা হায় 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 হায়, বাচ্চারা বলা হায় হায়। খেলা জমে গেল। নাম্বার 6 ওই ড্যানিয়েলের গোলে জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস এগিয়ে গেল 1-0 গোলে, 1-0 গোলে। ওই ড্যানিয়েলের জন্য একটা হাততালি চাচ্ছে, একটা হাততালি চাচ্ছি ড্যানিয়েলের জন্য। ইতিহাস ওই দর্শকের আকাঙ্ক্ষা পূরণ হলো এবং গোল করে কিন্তু খেলার একটি আনন্দ বাড়িয়ে দিল। ধন্যবাদ দেলোয়ার ভাইয়া। আমরা দেখলাম যে গোলটি সুন্দরভাবে একটু আড়াআড়ি পজিশন থেকে গোল দিয়ে সমস্ত দর্শক কিন্তু একেবারে চুপ মেরে গেছে। তবে দর্শক কিন্তু গোল চায়, গোল পাওয়ার পরে তারা আনন্দের ভিতরে আনন্দ অনুভব করছে চুপ থেকে। ধন্যবাদ দেলোয়ার ভাইয়া। ওই দর্শক মনে মনে বলেছিল গোল কেন হয় না, গোল কেন হয় না, সে গোলের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আবার বল বাড়িয়ে দিচ্ছেন। একজন খেলোয়াড় পরিবর্তন হবে। নাসির ট্রাভেলসের নাম্বার 4 জুফান চেঞ্জ হবে না, ওকে রানিং হবে, রানিং। আবার বল বাড়িয়ে দিবেন, বসে নিলেন, বল কিক দিবেন। 1-0 গোলে এগিয়ে জিনিয়াস, এগিয়ে যাচ্ছে। ওখানে সুমন বাড়িয়ে দিলেন, আলটু করে কিকের চেষ্টায় বা প্রান্ত টেনে ওখানে বাড়িয়ে দিয়েছিলেন, আক্রমণের চেষ্টায় ওখানে নাসির ট্রাভেলস, ওখানে এগিয়ে যাচ্ছে মিস্টার বা নানি ছিল, নানি এগিয়ে গেলেন, নানি বাড়িয়ে দিলেন, নানি বাড়িয়ে দিয়েছিলেন। আবার অ্যাটাকের চেষ্টায় এবং অ্যাটাকের চেষ্টায় গোলকিপার গ্র্যান্ড বিদেশি খেলোয়াড় তিনি বল টেনে নিলেন। আবার রেফারির বাঁশির সংকেত, আবার বল রেফারির বাঁশির সংকেত। বিরতির চলাকালীন সময় মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে দয়া করে